তো যেমন কথায় আছে অল গুড থিংস কাম টু অ্যান এন্ড, ঠিক তেমনই আমাদের এই 10-12 দিনের সুন্দর ট্রিপটাও শেষের পথে। আজ 3 অক্টোবর আমরা সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি চণ্ডীগড়। চণ্ডীগড় থেকে ট্রেন আছে নিউ দিল্লি যাওয়ার জন্য, তারপর আজকে বিকেলে নিউ দিল্লি থেকে ট্রেন আছে, আর কালকে সকালে আমরা পৌঁছবো শিয়ালদা। শিয়ালদা থেকে তারপর ব্যাক টু হালদিয়া। তো আমাদের এখন চণ্ডীগড় থেকে ট্রেন আছে, চণ্ডীগড় নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস। 12টা 5-এ ট্রেন আছে। আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম 10টা 45-এর দিকে। তো ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন অবধি ট্রেনের দরজা খোলেনি। তো তাই বাইরে ওয়েট করে যাচ্ছি, খুললে ঢুকবো। বাইরে বেশ ভালোই গরম আছে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। 11:30টার দিকে গেটটা খুললো, এখন 11টা 45, আর 20 মিনিট পর ট্রেনটা ছাড়বে। 12টা 5-এ চণ্ডীগড় থেকে ছাড়বে, আর দিল্লি পৌঁছবে 3টে 20। ওই অ্যারাউন্ড 3 ঘন্টা 15 মিনিটের ট্রেন। তো দিল্লিতে 3টে 20-তে পৌঁছবে। তারপরে আমাদের আবার রাজধানী এক্সপ্রেস আছে দিল্লিরই অন্য প্ল্যাটফর্ম, খুব সম্ভবত 13 নম্বর প্ল্যাটফর্মে দেবে, আর এটা পৌঁছবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদেরকে এক সাইড থেকে অন্য সাইড যেতে হবে, পাহাড়গঞ্জ সাইড থেকে আজমেরি গেট সাইডে যেতে হবে। আর হ্যাঁ, নিউ দিল্লি থেকে শিয়ালদা, শিয়ালদা পৌঁছবো কালকে সকাল 10:30টায়। गाड़ी संख्या 2424 न्यू दिल्ली डिब्रूगढ़ তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এখন 4:30তে ছেড়ে দিয়েছে। আর আমাদের ফেরার টিকিটটা আমরা করেছিলাম সেকেন্ড এসিতে। সেকেন্ড এসি আমাদের সিটগুলো কিছুটা পড়েছে, 2টো আপার বার্থ আর একটা সাইড লোয়ার। তো দেখা যাক, এটা হলে বোঝাও যাবে যে ফার্স্ট এসি আর সেকেন্ড এসির ডিফারেন্সটা কি। তো খুব সেরকম কিছু ডিফারেন্স নেই, সিটগুলোর একটু স্পেসটা ফার্স্ট এসিতে কম, এটা প্রাইভেসিটা কম, সব যেমন খোলামেলা। ফার্স্ট এসিতে পুরো একদম ক্লোজ সিটস থাকে, শান্ত থাকে, চুপচাপ থাকে, এইটুকু ডিফারেন্স আছে। বাকি খাওয়া দাওয়ার কি ডিফারেন্স হবে না হবে সেটা যখন শুরু হবে, দেওয়া শুরু করবে তখন বোঝা যাবে। তো এই আমাদের ফার্স্ট 5টা 12 বাজে, আর আমাদের ফার্স্ট যেটা ইভিনিং স্ন্যাক্স দিয়েছে চিড়া 2 প্যাকেট, মিল্ক অ্যান্ড নাট মিষ্টি একটা, ভ্যানিলা মাফিন একটা, আর টিকেট একটা। রাজধানীতে মনে হয় ফার্স্ট এসিতে কি দিয়েছিল আমার এখন মনে নেই, তবে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এসিতে কি দিয়েছিল, সিঙ্গাড়া দিয়েছিল। হ্যাঁ, সিঙ্গাড়া দিয়েছিল, আর কি দিয়েছিল, আর এরা হচ্ছে আজকে আমাদের সহ সহযাত্রী। এদের সাথে আমরা যাচ্ছি জাপান। মানে আমরা কি কথা বলছি সেটা ওরা বুঝতে পারছে না, আর ওরা কি কথা বলছে সেটা আমরা বুঝতে পারছি না। যদিও আমি মাঝে মাঝে একটু
মোবাইলে গুগল ট্রান্সলেট ওপেন করে মানে হয় না ফিচার, যেটা মাইক অন করে রাখলে ওরা যেটা বলছে সেটা রেকর্ড হয়ে ট্রান্সলেট করে দেয়। দু একটা কথাবার্তা শুনছিলাম, যেটুকু বোঝা গেল মানে ওদের কাছে সব কিছুই একদম নতুন আর কি। দেখে মানে যখন এই নিউ দিল্লি থেকে বেরোলো ট্রেনটা, দেখছিল পাশের একটা রেল লাইন দিয়ে কেউ হেঁটে হেঁটে যাচ্ছিল। তো ওরা বলছে যে একজন হেঁটে যাচ্ছে, তো ওরা মানে ওখানে তো কখনো এরকমই দেখেনি ওরা, তো এখানে ওই সব দেখে খুবই মানে কি বলবো, আশ্চর্য হয়ে গেছে। 本当にね、国電って感じだよね、私ね。近郊電車。今線路の間に人立ってたけど大丈夫か。ああ、行っちゃった。なんか線路の間人歩ってるよ。 তো মোটামুটি এখন 7:50 আর ডিনার দেওয়া শুরু করেছে। তো আজকে একাদশী বলে মা জ্যান মিল নিয়েছে। তো কী কী আছে এখানে, ওখানেও তো ফার্স্ট এসিতেও তো বোধহয় জ্যান মিল নেওয়া হয়েছিল না? ফার্স্ট এসিতেও তো জ্যান মিল নেওয়া হয়েছিল। হ্যাঁ, যাই হোক কী কী আছে আমার তো তখন মনে নেই, বাট এখানে আসতে এটা হচ্ছে পনিরের একটা সবজি, পুরো একদম জলজলে তেল তেলে আর কি। হ্যাঁ, আর রাইস, জিরা রাইস আছে বোধহয়, জিরা রাইস, আলু ভাজা মতো হবে। আলু তো থাকবে না, আচ্ছা না, শুধু মটর, আলু জ্যান বলে আলু নেই, শুধু মটর। বলা হয়েছে যখন দেখে 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 পড়ে যাচ্ছে ওই পাশ থেকে ওপাশ থেকে। ডাল, তবে খাবারটা দেখে মনে হচ্ছে না ফার্স্ট এসিতে যে মানে ওরা ডাইরেক্ট রান্না করে দিত বলে হয়তো। তো এখন টাইম হচ্ছে সকাল 7টা, আর আমাদের ব্রেকফাস্ট বলতে এখনও জাস্ট চা বিস্কিটটা দিয়ে গেছে, বেড টি যেটা দিয়ে গেছে। আর এখন সবে ধানবাদ পৌঁছলো 7টার সময়, পৌঁছানোর কথা ছিল 6:20-তে, কিন্তু 6:20 বদলে 7টা, মানে 40 মিনিট মতো লেটে আছে প্রোগ্রাম। কি কি দিয়েছে, ব্রেড, বাটার, একটা ফ্রুটির মতো ম্যাঙ্গো জুস, আর ওইটাতে কি আছে, ভেজ কাটলেট। আর দ্বিতীয়বার চা দেবে কিনা জানি না, কিন্তু আর ননভেজ মিলে দিয়েছে সেম ব্রেড, বাটার, ম্যাঙ্গো জুস, আর জাস্ট কাটলেটের বদলে অমলেট। আর এই চাটা আলাদা করে কিনেছি, কারণ টি কেটে চা দেয় সেটা ঠিক বানিয়ে খেতে কেমন লাগে, মানে পাতলা মতো, বাবারও পছন্দ না, আমারও ঠিক পছন্দ নয়, তবে এই চাটা আলাদা করে কিনেছি। ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে। দুর্গাপুর যেটা আসার কথা ছিল 7:30টায়, সেটা এলো 8:30টায়। তো আমাদের শিয়ালদা পৌঁছতে 1 ঘন্টা মতো লেট হবে। খুব একটা বেশি এখন আর মেকআপ দিতে পারবে না সকালবেলা। ঠিক আছে, শিয়ালদা থেকে হলদিয়া যাওয়ার জন্য গাড়িও আমাদের বলা আছে, বুক করা আছে, তো সেও চলে আসবে। যাই হোক, ওভারঅল পুরো ট্রিপটাই থ্যাঙ্কফুলি ভালো গেল। আশা করি আপনাদেরও দেখে ভালো লাগলো সবকটা এপিসোড, প্রত্যেক দিনের আমাদের পুরো ট্রিপটা দেখে ভালো একটা আইডিয়াও পাবে কীরকমই কি প্ল্যান করে ঘোরা যায় কালপা, সিমলা, চিটকুল এইসব এরিয়াসগুলো। তো ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কমেন্টস করে, আমাদেরও আরও বেশি ভালো লাগবে।
আর আমরাও আরও মোটিভেটেড হব এরকমই ভিডিওস বানাতে। থ্যাংক ইউ। এখান থেকে এই যে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যায়। আর এই আমাদের সহযাত্রী। তো এই আমরা পৌঁছলাম এখন 10:35, প্রায় 25 মিনিট লেট শিয়ালদায় পৌঁছলাম। সেই কালকে কটায় বেরিয়েছিলাম, 7টা থেকে যা বেরিয়েছিলাম সিমলা থেকে, এখনো অবধি বাড়ি পৌঁছলাম। আর এখানে বেরিয়ে দেখি একটু খাবার টাওয়ার লাঞ্চটা প্যাক করিয়ে নিয়ে স্ট্রেট গাড়িতে উঠবো। গাড়িতে উঠে 3 ঘন্টা মতো লাগবে। তো বাড়ি পৌঁছতে পৌঁছতে মোটামুটি দুপুর 2টো বাজবে। তো এই আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। শেরে পাঞ্জাব থেকে খাবারটা পিক আপ করে নিলাম যাতে বাড়িতে গিয়ে আর রান্না না করতে হয়। যাওয়ার সময় এরকম বৃষ্টি হয়েছিল না, আসার সময় তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক আর সাবস্ক্রাইবটা করবেন। এটা আমাদেরকে আরও ভালো আর আরও বেশি ভিডিওস বানাতে উৎসাহিত করবে। থ্যাংক ইউ।